উত্তরাধিকারী তুই পৃথিবীতে নাই। তোমার গোর মধ্যে রাখবে এরকম তোমার তো উত্তরাধিকারী নাই, তোমার সন্তান ছেলে নাই, ছেলে যদি না থাকে কে তোমার এই ধর্মরে, তোমার এই নিয়ম নীতি পদ্ধতিরে আঁকড়াইয়ে ধরবে, কে পরিচালনা করবে? দেখবেন কিছুদিন পরই শেষ হয়ে যাবে। আজও কি মুহাম্মদের ধর্ম বিলুপ্ত হয়েছে? কি বল, ইসলাম আছে না? কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। কিন্তু আল্লাহ নবীরে যখন এই কাফিরেরা কষ্ট দেওয়ার নিমিত্তে আফতার বলে গালি দেয়, নবীজিকে সম্বোধন করে আফতার বলে লেসকাতা বলে গালি দেয়, নবীজিকে বারবার বলে নবী ও মুহাম্মদ তুমি মরার সাথে সাথে তোমার ধর্ম শেষ হয়ে যাবে, ধর্মের প্রচার সব নষ্ট হয়ে যাবে। এই কথা শুনে আল্লাহর রাসূলের মনের মধ্যে আঘাত আসলো। আরে আমার ধর্ম, আমি যে ধর্মের জন্য, যে ইসলামের জন্য এত কষ্ট করলাম, আমি আমার জন্মস্থান, আমি সৌদি আরব ছেড়ে, মক্কা নগরী ছেড়ে আমি মদিনাতে চলে আসলাম। এবার শুনি এই অবস্থাটা, মন অত্যন্ত খারাপ, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহ রাসূল মসজিদে নববীতে যান। মসজিদে নববী থেকে আবার হুজরায় চলে আসেন, সাহাবায়ে কেরামদের সাথে সাক্ষাৎ করেন। কিন্তু মনের মধ্যে কোনো আনন্দ নাই, মনের মধ্যে কোনো শান্তি নাই, মনের মধ্যে কোনো ফিলিংস নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ওরে জিবরাইল যা আমার বন্ধুর দরবারে যাও, আমার বন্ধুর দরবারে গিয়া একটা জিনিস আমি তার উপহার দিব, এমন একটা জিনিস আমি আমার বন্ধুরে উপহার দিব, আমি ওই জিনিসটা বানানোর পর থেকে এখন পর্যন্ত আমি রিজার্ভ রেখেছি, শুধুমাত্র আমার নবীকে আমি এই জিনিসটা দিব। তার নাম হইল কাউসার। তার নাম হইল কি? কাউসার। আল্লাহ ঘোষণা করলেন,